বন্ধ করলে করে ওই কিটা নিলে নিয়ে বাসটা করে এটা চালু করবে, বাসটা করে কিটা ঢুকালে ওই কিটা কি ওই কি ওরকম কি এই রকমই হওয়ার কথা। ওই কিটা ওটা না ঢুকলে ওটা চার্জ তোমার নিবে না। আইসোলেটরে ইন্টারলক যেরকম কিটা ঢুকিয়ে কি করব? কিটা ঢুকিয়ে শুধু ঢুকিয়ে রেখে না ঢুকিয়ে ঘোরাতে হবে। ঘোরাতে হবে, ঢুকে না ঘোরালে কি মোটরাইজ আইসোলেটরে একটা চাবি থাকে না, এ লেখা থাকে, ওইটা ম্যানুয়ালি হ্যান্ডেলে করানোর আগে কি করতে হয়, ওই ইন্টারলকটা ছাড়াতে হয় চাবিটা ঢুকিয়ে। ঘোরাতে ওই ইন্টারলক রিলিজ বলে একটা সিলেকশন আছে, সেই সিলেকশনটা টিপে ওই ইন্টারলকটা করতে হয়, তবে গিয়ে ওই হ্যান্ডেলটা ঢোকানোর যে জায়গাটা, সেই হ্যান্ডেল এটা যে একটা ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারটা খুলে যায়, তবে তুমি হ্যান্ডেল ঢোকাতে পারবে, সেরকম সিস্টেম। এইটা একমাত্র অফ করলেই তুমি ওইটা চাবিটা খুলতে পারবে, ওই চাবিটা বেরোবে না, এমনিতে বেরোবে না। ওটা বন্ধ করে দিব, চাবিটা বেরিয়ে আসবে, চাবিটা ঢোকাবো, এটা হ্যাঁ, আর চাবিটা যে লাগিয়ে দিলে লাগানোর পরেই অন হবে, তাছাড়া অন হবে। দুটো ডিসিকে এক করবে যেভাবেই হোক, সেই তো করাই যায়। ডিসি যেমন হয়তো ভিতরে ভিতরে ইন্টারলক আছে, এটা চাবি দিয়ে এ তো উইন্টার মেনটেন্স হবে, ওই তো মোটরাইজ আইসোলেটরগুলো ফাঁসবেই, কিছু করার নেই, হ্যান্ডেলে আমাদের অপারেট করতে হবে, কতবার মোটর অপারেট করবো তখন দেখতে পাবে ওখানে অনেক চাবিগুলো ভেঙে আছে। এই সময় ব্রেকারগুলো ম্যানুয়ালি অফটা ভালো করে কাজ করছে কিনা দেখে নেবেন। দেখে নিয়েছি আমি সবগুলো দেখি, স্যারকে আমি বলি যেমন সবগুলো দেখে নিই, তাও TC1 TC2 ঠিকঠাক কাজ করছে কিনা। ও তো তাও ধরো ওর কোনো গ্যারান্টি নেই আজকে আছে, কিন্তু ম্যানুয়ালি এন্টারের জন্য আমরা করতে পারি, সেই ম্যানুয়ালি করতে পারবে, যে এখন পর্যন্ত যে কটা ব্রেকার মেনটেন্স করে নিয়েছি ম্যানুয়ালি করতে পারবে। ওই ব্রেকারটা যদি ম্যানুয়ালি বন্ধ হয়ে যেত তাহলে এই প্রবলেমটা হতোই না সেদিনকে। ম্যানুয়ালি যদি ব্রেকারটা বন্ধ করতে পারতাম, তবে তো ম্যানুয়ালি বন্ধ করতে পারোনি, কোথায় ম্যানুয়ালি কোথায় হলো, ট্রিপিং নাইনি, কত কিছু করা হলো, ধুম না আচ্ছা আমার একটা কথা বলো, নাহলে তো আইসোটা কেন খুলতাম। আমি দু নম্বরের ইনকামার বন্ধ করে দিয়েছি, 2 নম্বর ইনকামার বন্ধ করে দিয়েছি, তাহলে আমার 2 নম্বর স্টেশন সার্ভিস ড্র করবে না, বন্ধ করে দিলে ড্র করবে না, তাহলে এটা বেকার। মানে কথার কথা, এটা 2 নম্বরে গেছে, এখান থেকে এসি চার্জারে গেছে, এটা এসিটা, তাহলে এখান থেকে তো পাবে না, ওইখান থেকে বন্ধ করলে এখানে বন্ধ হবে তো, ওখানেও আসবে, চার্জারে না গেলে এখানে কি করে আসবে? না এখানে আসবে, এখানে ব্যাটারি থ্রু দিয়ে তো আসবে, ডিরেক্ট তো ব্যাটারিতে না, এখানে ব্যাটারি থ্রু দিয়ে, ও তো চার্জারে গেছে, ও তো চার্জারের এই এসিটা গেছে চার্জারের ইনপুট হিসাবে, চার্জার থেকে না এলেও ব্যাটারি দিকে আসবে, দিয়ে ব্যাটারি থেকে ডিসি আউটপুটটা এখানে এসে উঠেছে, এখানে চার্জারের আউটপুট আছে, ব্যাটারির আউটপুট আছে, চার্জার বন্ধ থাকলে তুমি ব্যাটারি থেকে ড্র করবে।